গতকাল তো তোমরা দেখলে আমরা আমাদের মাল জিনিস সব গুছিয়ে একটা পিকআপে উঠিয়ে ফেলেছি। ভোলা ছেড়ে যাওয়ার সময় আমাদের চলে এসেছে। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার স্বামীর সংসার নতুন করে গুছিয়ে দেওয়ার তৃতীয় পর্বে। পিকআপ ভাড়াটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। আমরা রাত্রেও জানতে পেরেছিলাম যে আমাদের পিকআপটা সকালবেলা আসবে না, সেটা নিয়ে আমরা অনেক টেনশনে পড়ে গেছিলাম। যাই হোক, সকালবেলা একটা পিকআপ চলে আসছে, মানে যেটা ঠিক করা হয়েছিল সেটা না, আরেকটা পিকআপ নিয়ে আসা হয়েছে। চলে যাওয়ার আগে দূর থেকে বাসাটা আরেকবার দেখছিলাম, আর তো ভোলায় আসা হবে না, যেহেতু ভোলায় আমাদের ওভাবে কোনো রিলেটিভ নাই যে আমাদের বারবার আসা হবে। সো এই তো পিকআপে মাল জিনিস উঠে গেছে। তো পিকআপে মাল জিনিস ওঠানোর সময় আরেকটু ঝামেলা হয়েছিল। যে লোকটা মাল জিনিস উঠাইছিল উনি উল্টাপাল্টা ভাবে উঠাইছিল, যাতে করে আমার আর আয়নের বাবার বসার জায়গা হচ্ছিল না। তো আমি সব নামিয়ে দেন ওনাদেরকে বলে দিয়েছিলাম, ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে এভাবে এভাবে করে দেন, তাহলে আমাদের সুবিধা হবে। তো ফাইনালি আয়নের বাবা বিল টিল মিটিয়ে আমরা পিকআপে উঠে বসেছি দুজনে। সামনে যেহেতু একজনের সিট আছে, তো সেখানে ড্রাইভারের হেল্পার বসবে, আর আমরা দুজন ভাবলাম একটু অ্যাডভেঞ্চারাস জার্নি হোক, যেহেতু এভাবে করে পিকআপেও কোনোদিন যাওয়া হয়নি। ভোলাতে যে এই আশাটাও পূরণ হয়ে গেছে, যদিও এটা আশা ছিল না, এটা একদম হঠাৎ করেই হয়ে গেছে। তো আমার খুব মজা লাগছিল যে এভাবে পিছনে বসে যাবো, আগে পরে কখনো যাইনি। আর এত রোদ ছিল ওই দিন, আমরা তো দুজন হাসতে হাসতে শেষ যে মানুষজন কি মনে করবে। তারপর চিন্তা করলাম মানুষজনের কথা চিন্তা করলে কিছুই করা হবে না। তো এই যে ফাইনালি আমরা ভোলা ছেড়ে চলে গেলাম, টাটা দিয়ে গেলাম ওর এলাকাকে। পিকআপে বসে যাচ্ছিলাম, এত বাতাস ছিল যে আমাদের গায়ে রোদই লাগছিল না, কিন্তু ভাঙাচোরা রাস্তায় আসলে বুঝতেছিলাম মজাটা কাকে বলে। যদিও ড্রাইভারটা আস্তে আস্তে চালাচ্ছিল, আমাদের যেহেতু অনেক মাল জিনিস রয়েছে, তো এইভাবে দুজনের যেতে গল্প করতে করতে ভালোই লাগছিল। আয়নার বাবা বলেছিল বেশি সময় লাগবে না, হাইস্ট 3 ঘন্টা লাগতে পারে, কিন্তু ড্রাইভারটা পাকনামি করে শর্টকাট রাস্তা বাসতে যে এমন ঘুল্লিটা না খাওয়াইছে, এক ভোলা ছাড়তেই আমাদের 5 ঘন্টা লেগে গেছে। শর্টকাটে নদীর ঘাটে আসতে যে আমাদের তো একদম উল্টা রাস্তা অনেক দূর নিয়ে গেছিল, সেখান থেকে আবার ব্যাক করে আসতে হয়েছে। মানে রীতিমতো গ্রাম অঞ্চলে বলে না কানাভোলায় ধরে, আমাদের মনে হয় ঠিক সেটাই ধরছিল। ঘুরে ফিরে কেন জানি আমরা আরো উল্টো রাস্তার দিকেই বেশি যাচ্ছিলাম। আয়ানের বাবার তো মেজাজ খুব গরম হচ্ছিল, কেন আমরা সোজা রাস্তা রেখে এরকম অচেনা তারপরে ভাঙা চোরা রাস্তা দিয়ে কেন আমাদের যেতে হবে। কিন্তু ঢুকে যখন পড়েছি, অনেকটা দূর চলে এসেছি, এখান থেকে তো বের হতেই হবে। ওই যে বলে না কপালে যা ছিল তাই হবে, এটাই মনে হয় আমাদের কপালে ছিল। আর লাস্ট বার মনে হয় ভোলা ছেড়ে যাচ্ছি, তাই ভোলা আমাদের ছাড়তে চাচ্ছিল না, সেটাই মনে করে যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা বড় রাস্তায় উঠতে পেরেছি, আর সামনেই নাকি নদীর ঘাট, শুনে অনেকটা শান্তি পেলাম। আর এদিকে পেছনে বসে আমাদের দুইজনের অবস্থা তো খারাপ। আমার তো চুল উঠতে উঠতে চুলের অবস্থা 12টা, আর সারা রাস্তার ধুলা আমাদের দুইজনের মুখে। খালি বারবার চিন্তা করছিলাম কখন বাসায় যাব আর কখন একটু ফ্রেশ হব। পুরোটা রাস্তা আমাদের এরকম প্লাস্টিকের মোড়া আর সোফায় বসে যেতে হচ্ছে। তো চিন্তা করলাম নদীর ওখানে যে আমরা সিট চেঞ্জ করব, সামনে যে হেল্পারের একটা সিট আছে, আমরা দুজনে কষ্ট করে হলেও ওখানে বসে যাব বাকিটা রাস্তা। তো ফাইনালি আমরা ঘাটে আসার সাথে সাথে একটা ফেরিও পেয়ে গেছি, আর ফেরিতে উঠে পড়েছি। মেঘনা নদীর উপর দিয়ে আমরা চলে যাচ্ছি বরিশালে। আর এদিকে এটা হচ্ছে আমাদের পিকআপটা। আয়নের বাবা একা ব্যাচেলার মানুষ থাকলেও পুরো সংসারের একটা জিনিস ওর বাসায় আছে, কারণ আমি মাঝে মধ্যে যাই, তো আমারও রান্না বান্নার সব জিনিস লাগে। সো সবকিছু এখানে রেডি থাকে। মূলত ছেলের স্কুলের কারণে আমার ওর কাছে যে থাকা হয় না। আয়নের বাবার পোস্টিং একটু গ্রামের দিকে, যেখানে ভালো স্কুল নেই, আর খুলনার এত ভালো জায়গা ছেলেকে পড়াচ্ছি। সো ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি খুলনাতেই থেকে গেছি। ওই মাঝে মধ্যে স্কুল ছুটি হলে যে থাকা পড়ে আর কি। আর আয়নের বাবা তো আসেই খুলনাতে ছুটি পেলে। তো ঘুরতে ঘুরতে খাওয়ার কিছু দেখছিলাম না এই চানাচুর মাখা ছাড়া। তো আয়নের বাবা আমাকে ডেকে চানাচুর মাখা দিল আমাকে, দুজনে মিলেই খেলাম। ট্রাস্ট মি, এখানে চানাচুর মাখাটা অনেক মজার ছিল। ফাইনালি 2:30 কি 3টার দিকে আমরা নদীটা পার হতে পারছি। সেই সকাল 10টায় আমরা বাসা থেকে রওনা দিছি, এতক্ষণে আমাদের বরিশালের বাসায় পৌঁছে যাওয়ার কথা ছিল। তো এপারে এসে আমি আর আয়নের বাবা খুব কষ্ট করে হলেও সামনের সিটটায় বসেছিলাম। একটু কষ্ট হলেও এখানকার বাতাস বা সিনারি দেখতে দেখতে যেতে আমার খুবই ভালো লাগছিল। তো বলতে বলতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকেও আমরা চলে যাচ্ছিলাম। আর এই বিশ্ববিদ্যালয়ের যে 4টা গেটই সেম, মানে প্রথম গেট, সেকেন্ড গেট, থার্ড গেট, ফোর্থ গেট, কোনো ডিফারেন্স নাই, সবগুলোই সেম দেখতে। কিন্তু এখন মনে হচ্ছে এই গেটটা একটু আলাদা। যাই হোক, ভালো লাগতেছে বাইরে থেকে, ভিতরে যে দেখা হলো না। কত নদী, কত ব্রিজ পাড়ি যে দিলাম, তাও আমরা আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছি না। জার্নি করতে করতে আমাদের তো খিদা লেগে গেছে, কি আর করার। ভাবছিলাম বরিশালের বাসায় পৌঁছে রান্না করে দেন খাবো, কিন্তু এখনো নাকি বাসায় যেতে অনেকটা সময় বাকি। তো রাস্তায় একটা হোটেল দেখে খেতে বসলাম, কি আর করার, খেতে মন চাচ্ছিল না এসব জায়গায়, তারপরেও খেতে হচ্ছে। বাই দা ওয়ে, এদের রান্নাটি কিন্তু অনেক মজার ছিল। আর আমরা গিয়েছিলাম তখন খাবার একদম শেষ পর্যায়ে, আমাদের দিয়ে খাবার শেষ হয়ে গেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আধা ঘন্টা ওখানে রেস্ট নিয়ে দেন আমরা আবার রওনা দিলাম। অলরেডি আমরা ঝালকাঠির ভিতরে ঢুকে পড়েছি। আর এখানে এসে দেখলাম বিশাল বড় বড় এরকম শিক্ষা প্রতিষ্ঠান আছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান না,
আরো অনেক বাড়ি বানানো আছে যেগুলো অনেকে ইউজ করে না, জাস্ট বানিয়ে রেখে দিয়েছে। আর এর সামনে অনেক সুন্দর বড় স্পেস আছে খেলাধুলা করার জন্য। এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে। ও গড, ফাইনালি আমরা পৌঁছে গেছি। বিকেল 5টা বেজে গেছে। ওখানে আয়ানের বাবার অফিস, আর ডান থেকে এই গলিটার মধ্যে ওর বাসাটা। পৌঁছাতে পৌঁছাতে একদম পড়ন্ত বিকাল হয়ে গেছে। তো এই বাড়িটাই আয়নার বাবা ভাড়া নিয়েছে, যদিও আমি জানি না কেমন কি বাসাটা। ও আমাকে ফোনে দেখিয়েছিল এই বাসার দোতলাটাই ও থাকবে। আর বাড়িওয়ালাকেও আগে থেকে কোনো অ্যাডভান্স করা হয়নি, জাস্ট ওর অফিসের একজন বলে আসছিল যে এখানে একজন উঠবে। তো আয়নার বাবা বাড়িওয়ালার সাথে কথা বলতে গেল। আর এই হচ্ছে আমার ফ্ল্যাটটা। বাকি ভিডিও তোমাদের সাথে কালকে শেয়ার করব, কিভাবে ঘরদোর গোছালাম বা কি। ভেবেছিলাম আজকেই শেষ করে দেবো, বাট আজকে শেষ করা সম্ভব না, অলরেডি ভিডিও অনেক লং হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।